মর্নিং ওয়েলকাম। বন্ধুরা, সবাই সবাই কেমন কেমন আছো আছো বলো বলো? বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের আমি কিসের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিকেন কিমা কোপ্তা কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত, খুবই টেস্টি একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে চিকেন কিমা কারি বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 350 গ্রামের মতো। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর ওই চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। কিমা বানিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, যেটা মেশাবো। নিয়েছি আমি স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সবাই জানো, কালারের জন্য বেডকাম নিয়েছি। আর আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো সমস্ত জিনিস দিয়ে এবারে কিমাটাকে মেরিনেট করে নেব। আর এখানে কিন্তু একদমই পেঁয়াজ বাটা মেশাবে না, তাহলে কিন্তু যে টেস্টটা সে টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। বেশ পেঁয়াজ বারিক বারিক কুচি করলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়ে যায়। তো সমস্ত কিছু মেশানোর পর ভালো করে মেখে নেব, যেভাবে আমরা আটা মাখি সেইভাবে করেই মেখে নেব। যেহেতু আটার মতো করে তো মাখা যাবে না, তো এই হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি সবার লাস্টে মিশিয়ে নিলাম ধনেপাতা কুচি। সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবার পর আমার প্রয়োজন মতো আমি এখানে বেডকাম নিয়ে নিচ্ছি। যদিও আমি এই বাটিটার 1 বাটি বেডকাম নিয়েছিলাম, অল্প একটু কম, তো পুরোটাই কিন্তু আমার লেগে গিয়েছিল। এভাবে অল্প অল্প করে দিয়ে দেখবে কতটা লাগছে বেডকাম। যেই সব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য। আর সবাইকে বলি, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে যেও না। তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে বলো, ফ্রাইড রাইসের সঙ্গে বলো, জিরা রাইসের সঙ্গে বলো, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি কিন্তু আদা রসুনের পেস্টটা মেশাতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি লাস্টে মিশিয়ে আরেকবার ভালো করে ডলে ডলে মেখে নিলাম। এবারে সমস্ত কিছু মেখে নেওয়া আমার হয়ে গেছে। নেওয়ার পর আমি কিন্তু এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এটা আমি এভাবে 30 মিনিট রাখলাম। যদি টাইম থাকে 30 মিনিট, যদি হাতে সময় না থাকে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমার দেখছো তো আমার কিন্তু এই কিমাটা রেস্টে রাখা আর পর এই পর্যায়ে এসছে। আমার কিন্তু পুরোটাই সেট হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে সেট। এরপর আমি কি করব, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর চিকেন থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। যেমন তোমরা সাইজের পছন্দ করো ঠিক সেরকম সাইজের শেপের বল তোমরা তৈরি করে নেবে। এক একটা দেখো বল কি সুন্দর করে হচ্ছে, কি দারুণ বলগুলো হয়েছে। এভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব। এই চিকেন কিমা কোপ্তা কারি রেসিপি ভীষণই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আর তোমরা যদি চিকেন খেতে খেতে বোর হয়ে যাও, একঘেয়েমি চিকেন মশলা, চিকেন কারি যদি খেতে না ভালো লাগে, এভাবে কিন্তু চিকেন কিমা কোপ্তা কারি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। খুবই ইজিভাবে বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই বানানো হয়ে যায়। তো আমি এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এভাবে বল তৈরি করেও স্টোরে রাখতে পারো, 3-4 দিন অবশ্যই থেকে যাবে। যদি ফ্রিজের মধ্যে রেখে দাও অবশ্যই থেকে যাবে। তো আমার এভাবে করে আমার সমস্ত বল দেখো তৈরি হয়ে গেছে। আর কোথাও ক্র্যাক ধরেনি, কিচ্ছু ধরেনি, কি সুন্দরভাবে গোল গোল বল তৈরি হয়েছে। এর পরের পর্যায়ে আমি কি করব, এই সমস্ত বলগুলোকে আমি কিন্তু একটু তেলে ভেজে নেব। তোমরা যারা তেলে ভাজা পছন্দ না করবে, তোমরা কিন্তু গ্রেভির মধ্যে এই কাঁচা বলগুলোকে দিয়েও দিতে পারো।
তো আরেকটা কথা বলে রাখি, আমি যেটা মিস করে গিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, বলগুলোর মধ্যে একটা টুথপিক নিয়ে পর ফুটো ফুটো করে দেবে যাতে গ্রেভির রসটা ভেতরে ঢোকে। তো আমার তেলটা গরম হয়ে যাবার পর কিন্তু আমি বলগুলো দিয়ে নিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া করছি, কারণ যেহেতু বলগুলো নরম আছে, ভেঙে যাবার ভয় আছে, সেজন্য আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিলাম। বেশি তো ভাজা যাবে না, হালকা করে কালার আনতে হবে, গোল্ডেন কালারটা চলে আসলেই ব্যাস তুলে নেব ছেঁকে ছেঁকে। আর আমি কিন্তু রান্নাটা করছি সম্পূর্ণ সাদা তেল দিয়ে। এই রান্নাটা সরষের তেলে বেশি ভালো লাগবে না, তো সেই জন্য আমি সাদা তেল দিয়ে রান্নাটা করেছি। দেখো বলটার কালারটা কিন্তু এইরকমভাবে আসবে, বেশি পোড়ানো কিন্তু চলবে না, এই কালারটা রাখা যাবে। তো আমি এভাবে প্রত্যেকটা বল এভাবে করে ভেজে নিচ্ছি, ভেজে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই চিকেন বলগুলো কিন্তু ভাজার পরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো অনেকগুলো উঠে উঠে খেয়ে নিয়েছিল, টেস্টি লাগছিল, যেহেতু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ দেওয়া ছিল বলে ভীষণই ভালো লাগছিল। এভাবে কিন্তু আমি সমস্ত চিকেনের বলগুলোকে ভেজে নেব, ভেজে একটা পাত্রে সমস্ত তুলে রাখছি। তো এইভাবে আমি সমস্ত বলগুলো ভেজে নেবার পর, এগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখছো তো কি দারুণ কালার হয়েছে। আর ধনেপাতা দেওয়ার জন্য না দেখো কি সুন্দর গ্রিন গ্রিনও দেখতে ভালো লাগছে, ভীষণ কালারফুল দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার কিন্তু এভাবে সমস্ত বলগুলো কিন্তু তেলে ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু তোমাদেরকে বারবার বলছি খুব দারুণ হয়েছে, টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবারে এটা আমি গ্রেভি বানাবো। গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো বাটা, আর নিয়েছি টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। তো এরপর আমি নিয়েছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা তেজপাতা, আর এক টুকরা দারচিনি। এটাকে একটু থেতো করে নেবে, থেতো করে নিলেই কিন্তু এলাচি যে গন্ধটা, সেটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো আমি যখন কিন্তু গরম মশলা দিই, আমি কিন্তু থেতো করেই তবেই কড়াইয়ে দিই। তো আর কিছু আমি গুঁড়ো মশলা নিয়েছি, সেই গুঁড়ো মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। যে কড়াইয়ে তেলের মধ্যে আমি বলগুলো ফ্রাই করেছিলাম, সেই তেলের মধ্যে আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, হয়ে যাবার পর গোটা গরম মশলাগুলো একটু থেতো করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। যতক্ষণ না গন্ধ বেরোলো তখন পর্যন্ত অপেক্ষা করলাম। গন্ধ বেরিয়ে যাবার পর পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে আদা রসুনের পেস্ট আমি দিয়ে নিলাম। আদা রসুনের পেস্টটা দেবার পরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। না নাড়াচাড়া করলে আদা রসুন একটা বিচ্ছিরি গন্ধ করবে, যেটা রান্নাটাকে, স্বাদটাকে একদম খারাপ করে দেবে। এরপর আমি যে টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং নাড়াচাড়া করে একটু জল মিশিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মশলাটাই কষিয়েছিলাম প্রায় 7 মিনিট ধরে। তারপর আমি হালকা একটু করে জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম। এভাবে কিন্তু আমি 7 মিনিট মশলাটা কষিয়েছিলাম। আর দেখছো তো কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং এর থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে। আর আমি এই রান্নাটা কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, একবার করে নাড়াচাড়া করছিলাম, আবার ঢাকা দিচ্ছিলাম।
এইভাবে কিন্তু টোটাল 7 মিনিট আমি এটাকে কষিয়েছিলাম। রান্না যত কষিয়ে কষিয়ে করবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখছো তো কী সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধও নেই, আর এর থেকে তেলও বেরিয়ে এসছে। এরপর কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ফেটানো টক দইটাকে এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে রেখে কিন্তু আমি টক দইটা মেলালাম না, কারণ হচ্ছে তাহলে কেটে যাবার ভয় থাকে আর দেখতেও ভালো লাগে না। তো এইভাবে দেখো আমার টক দইটা মেশানো হয়ে গেছে। টক দইটা মিশিয়েও একটু ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবারে টক দই যে বাটিটার মধ্যে ছিল সে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটা দিয়ে নিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি আরও 7 মিনিটের মতো কষাবো। এটা আমি বারবার বলছি, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বারবার ধরে কষাচ্ছি, আর কিন্তু আমার লো ফ্লেমে আছে। আমার এভাবে কষানো দেখো কি সুন্দর কালারটা এসছে, কষানো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এইখানে আমি একটা মশলা মেশাচ্ছি, যেটা হচ্ছে 2টো এলাইচি, 2টো লবঙ্গ, 2টো টুকরো দারচিনি নিয়ে পর এই পাউডারটা আমি তৈরি করেছিলাম। সে পাউডারটা এর মধ্যে, হ্যাঁ, আর তার সঙ্গে ছিল জায়ফল আর জয়িত্রী। এই পাউডারটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটা দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ এলাইচি দারচিনি সমস্ত কিছু আছে বলে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবং প্রয়োজন অনুসারে জল মিশিয়ে দিতে হবে। তুমি কতটা গ্রেভি রাখতে চাও সে পরিমাণ মতো তোমাকে জল দিতে হবে। তো আমার যেরকম, আমি তো রুটির সঙ্গে খাবো না বা পরোটার সঙ্গেও খাবো না, আমি খাবো ভাতের সঙ্গে। তো সেই অনুযায়ী আমি জল মিশিয়ে নিলাম। জলটা মিশিয়ে নেবার পর এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটা আমি আবার ঢাকা দিয়ে নিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই একদম লো আঁচে করেছি। ঢাকা দেবার পর যখন দেখলাম ফুট ধরতে আরম্ভ করেছে, সেই সময় আমি ওই ঝোলের মধ্যে চিকেনের বলগুলোকে দিয়ে নিলাম। চিকেনের বলগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এরপর কিন্তু অন্য কোনো আর কিছু গরম মশলা বা কিছু মেশাবো না, যেহেতু আমি তো ওই এলাচ দারচিনি সমস্ত পাউডার করে ওই মশলাটা দিয়েছি বলে আর কিচ্ছু দেব না। এবারে চিকেনের বলগুলো দিয়ে আরেকবার ভালো করে লো ফ্লেমে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, কারণ চিকেনের বলগুলোর মধ্যেও গ্রেভির যাতে রসটা ঢোকে, তো সেজন্য। তবে বলগুলো খেতে ভালো লাগবে, না হলে বলগুলো কিন্তু ভালো লাগবে না ভেতরে যদি রস না ঢোকে। তো এইভাবে দেখো গ্রেভিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু চিকেন কিমা কোপ্তা কারি রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকি। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর শেয়ারও করে দেবে। তো এই কোপ্তা কারি রেসিপিটা কিন্তু খুব সহজেই চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবে। ভাত বলতে জিরা রাইস হলে ভীষণ ভালো হয়। আর আমি কিন্তু এটা রাতের ডিনারে বানিয়েছিলাম, আর আমি এর সাথে বানিয়েছিলাম জিরা রাইস। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।